নমস্কার বন্ধু। নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফলতার যে অচূক মন্ত্র সেটা হচ্ছে সিক্স বেসিকের 1 নম্বর বেসিক সম্পর্কে আমি আপনাদেরকে গত ভিডিওতে সম্যক ধারণা দিয়েছি। আপনারা প্রত্যেকে আমাকে যে ভালোবাসা ফেরত দিয়েছেন তার জন্য আমি সত্যিই খুব অভিভূত, আর তারই প্রেরণা নিয়ে আজ শুরু করছি 6 বেসিকের দ্বিতীয় বেসিক। বন্ধু, বেসিক মানে হচ্ছে প্রাথমিক কাজ। এই প্রাথমিক কাজ যদি আপনি না করবেন, মন দিয়ে যদি না বুঝবেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সফলতা কিন্তু আপনার জন্য কোনো মতেই ধরা দেবে না। কি আছে ফার্স্ট বেসিকে ছিল 100% প্রোডাক্ট ইউজ, নো এক্সকিউজ। অর্থাৎ 100% প্রোডাক্ট আপনাকে ব্যবহার করতে হবে, কোনো রকম কিন্তু পরন্তু করা যাবে না, এ ব্যাপারে সম্যক ধারণা দেওয়া আছে। সেকেন্ড যে বেসিক, সেই সেকেন্ড বেসিক হচ্ছে মেক ইওর ড্রিম লিস্ট অ্যান্ড মেক ইওর প্রসপেক্ট লিস্ট। কি বললাম? মেক ইওর ড্রিম লিস্ট, ভালো করে শুনুন, মেক ইওর ড্রিম লিস্ট অ্যান্ড মেক ইওর প্রসপেক্ট লিস্ট। বন্ধু, এই দ্বিতীয় বেসিক আলোচনার জন্য প্রথমেই যেটা আপনাকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য পারপাস। আপনার পারপাস কি আছে? আপনি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে এসে জুড়েছেন তার তো একটা পারপাস থাকবে, একটা লক্ষ্য থাকবে। তাহলে কি লক্ষ্য নিয়ে, কি আশা নিয়ে, কি মতলব নিয়ে, কি অভিপ্রায় নিয়ে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েনিং করেছেন? তাহলে অবশ্যই আপনার কাছে একটা পারপাস আছে। সেটা নানান পারপাস হতে পারে। কেউ অর্থ সংকট মেটাবার জন্য এসছে, কেউ নিজের কেরিয়ার তৈরি করার জন্য এসছে, কেউ এখানে সফল হবে জন্য এসছে, কেউ এখানে অ্যামিউজমেন্ট বা নিজেকে আনন্দ দেবে জন্য এসছে, কেউ অপরকে শিক্ষা দেবে জন্য এসছে, কেউ এখানে লিডারশিপ ডেভেলপমেন্ট করবে জন্য এসছে, কেউ এখানে নিজেকে স্টেজে মেলে ধরবে জন্য এসছে। নানান কারণের জন্য মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসে। তাহলে প্রথমেই আপনাকে যেটা ঠিক করতে হবে যে আপনার পারপাস কি আছে। এই পারপাস নিয়ে আমরা খুব শীঘ্রই একটা ভিডিও তৈরি করব। আমি ধরে নিচ্ছি যে আপনার কাছে খুব মহৎ পারপাস আছে। তাহলে মহৎ পারপাস দিয়ে আপনি কি অ্যাচিভ করতে চাইছেন? এই মহৎ পারপাস দিয়ে আপনি কি গোলকে অ্যাচিভ করতে চাইছেন? তাহলে প্রথমেই আপনার গোলের লিস্ট তৈরি করতে হবে। বন্ধু, লিস্ট তৈরি করতে হবে খাতায়, নট ইওর ব্রেন, নট ইওর মেমোরি। আপনাকে খাতায় লিখতে হবে। বন্ধু, যেমন নাকি আপনি আপনার সফলতার জন্য সমস্ত কিছু পর্যায়ক্রমে আপনি খাতায় লিপিবদ্ধ করেন, এখানেও আপনাকে আপনার ড্রিমের লিস্ট করতে হবে। ড্রিম লিস্ট সাধারণত 3 রকম হয়। একটা হচ্ছে শর্ট লিস্ট, একটা হচ্ছে মিড টার্ম লিস্ট, একটা হচ্ছে লং টার্ম লিস্ট। এই ব্যাপারেও আমরা আলাদা ভিডিও তৈরি করব ড্রিম সম্পর্কে। তাহলে কি বললাম যে একটা শর্ট টার্ম ড্রিম তৈরি করতে হবে, একটা মিড টার্ম ড্রিম তৈরি করতে হবে, একটা হচ্ছে লং টার্ম ড্রিম তৈরি করতে হবে। তাহলে এই ড্রিম হচ্ছে আপনার প্রেরণা, ড্রিম হচ্ছে আপনার প্রেরণা। এই প্রেরণা দিয়েই আপনি জীবনে সফল হওয়ার জন্য কাজ করবেন। তাহলে ড্রিমের কাজটা বোঝানো গেছে। কি ড্রিম, শর্ট ড্রিম কি, মিড ড্রিম কি, লং ড্রিম কি, আমরা আলাদা ভিডিওতে জানব। তাহলে আপনি ড্রিম তৈরি করেছেন, সেটা হোয়াট এভার ইট মে বি, আপনি ড্রিম তৈরি করেছেন। এবার এই ড্রিমকে পূরণ করার জন্য আপনার সফল হওয়া চাই। আর সফল হওয়ার জন্য নেটওয়ার্ক মার্কেটিংয়ের র মেটেরিয়াল হচ্ছে আপনার মানুষ, পিপল, পার্সন। এই পার্সন হচ্ছে আপনার কাছে র মেটেরিয়াল। তাহলে এই পার্সন আপনার চারিদিকে বিশ্ব ব্রহ্মাণ্ডে, বিশেষ করে ভারতবর্ষে 140 কোটি মানুষ হচ্ছে আপনার কাছে র মেটেরিয়াল। তাহলে এই র মেটেরিয়াল আপনার কাছে আছে, আপনার মস্তিষ্কে আছে, আপনার ম্যাপে আছে যে 140 কোটি মানুষ আছে। পশ্চিমবঙ্গের কোথায় আছে, বিহারে কোথায় আছে, ত্রিপুরায় কোথায় আছে, ঠিক আছে না, মহারাষ্ট্রে কোথায় আছে, উড়িষ্যায় কোথায় আছে, আপনি সব জানেন, ম্যাপে সব আছে। কিন্তু এই ম্যাপ কিন্তু আপনাকে প্রয়োজনে সফলতা দেবে না। এই সফলতা আনার জন্য আপনাকে সেটাকে লিপিবদ্ধ করতে হবে, যেটাকে আমরা বলি মেক এ নেম লিস্ট।
যেমন নাকি বন্ধু আপনি বাজারে যাওয়ার জন্য কি কি বাজার করবেন তার লিস্ট তৈরি করেন। আপনার বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান, বিয়ে পৈতে অনুষ্ঠান, শ্রাদ্ধ শান্তি হলে আপনি যেমন নামের তালিকা তৈরি করেন, আপনি যেমন আপনার বন্ধুদের তালিকা তৈরি করেন, কি কি মা বাবা বা আপনার পরিবারের জন্য কি কি ওষুধ আনতে হবে তার যেমন তালিকা তৈরি করেন, বাচ্চাদেরকে প্রথম পিরিয়ডে, সেকেন্ড পিরিয়ডে, থার্ড পিরিয়ডে, ফোর্থ পিরিয়ডে, ফিফথ পিরিয়ডে কি কি পড়াশোনা করতে হবে তার যেমন রুটিন বা তালিকা তৈরি করতে হবে, ঠিক একইভাবে আপনাকে নেটওয়ার্কে সফল হতে গেলে আপনাকে তালিকা তৈরি করতে হবে। কিসের তালিকা? না, নামের তালিকা, নেম লিস্ট। এখন এই নেম লিস্ট তৈরি করার বিভিন্ন পদ্ধতি আছে বন্ধু। আমি আগেই বলছি, এটা হচ্ছে আপনার র মেটেরিয়াল। আপনার কাছে যত বেশি মানুষ আছে, যত বড় আপনার কাছে নামের লিস্ট আছে, সফলতাও কিন্তু আপনার কাছে তত বড় আছে। বোঝাতে পেরেছি? কারণ এই মানুষগুলোই কিন্তু আপনাকে অ্যাচিভমেন্টে নিয়ে যাবে, এই মানুষগুলোই কিন্তু আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে। তাহলে নামের লিস্ট তৈরি করার জন্য আমরা প্রথমত 3 ধরনের জিনিস করব। একটা হচ্ছে হট লিস্ট, একটা হচ্ছে ওয়ার্ম লিস্ট, একটা হচ্ছে কোল্ড লিস্ট, তাই না? তাহলে হট লিস্ট কাদেরকে বলা হয়? হট লিস্ট হচ্ছে সেই লিস্ট যাদের সঙ্গে আপনাদের ওতপ্রোত সম্পর্ক আছে, যাদের বাড়িতে আপনার ওঠা বসা তুই তোকারি আছে, যে আপনার কথা শোনে, আপনি যার কথা শোনেন, অর্থাৎ খুব বুজুম ক্লোজ রিলেশনে যারা আছে তারা আছে আপনার হট লিস্টে। তাহলে তাদের তালিকা আপনি প্রথমে তৈরি করবেন। অর্থাৎ সফলতার জন্য প্রথম যদি খুব পরিচিত 2-4 জন আপনার কাছে চলে আসে, তাহলে আপনার মনোবলটা বেড়ে যায়, আপনার কাজ করার স্পৃহাটা বেড়ে যায়। সেই জন্য হচ্ছে হট লিস্টের উপর আপনাকে প্রথম কাজ করতে হবে। সেকেন্ড হচ্ছে সেই সব লিস্ট, সেটা হচ্ছে ওয়ার্ম লিস্ট। ওয়ার্ম লিস্ট হচ্ছে তারা যারা আপনার কথা শুনতেও পারে, নাও পারে, কনফিউশন আছে, দ্বন্দ্ব আছে। সেটা পরিবার পরিজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করছি। তাহলে আপনি হট লিস্ট করেছেন তাদেরকে, যারা আপনার কথা শুনবেই শুনবে, আপনি যাদের কথা শুনবেনই শুনবেন, তারা আছে হট লিস্টে। এরপর হচ্ছে ওয়ার্ম লিস্ট, যাদের সঙ্গে সম্পর্ক ভালো কিন্তু অতটা আত্মপ্রত্যয় নেই আপনার, যে আমি যা বলবো আমার সঙ্গে তারা সঙ্গ দেবে, এরকম আত্মপ্রত্যয় নেই, তারা হবে ওয়ার্ম লিস্টে। বোঝা গেছে? কোল্ড লিস্ট মানে ঠান্ডা লিস্ট। কোল্ড লিস্টে কারা আছে? যাদের সঙ্গে আপনার জানাশোনা আছে, কখনো সখনো কোথাও না কোথাও দেখা হয়েছিল, ট্রেনে বাসে দেখা হয়েছিল, ইলেকট্রিকের বিল দিতে যাওয়ার সময় দেখা হয়েছিল, হাটে বাজারে দেখা হয়েছিল, গার্জেন্স মিট ছিল যখন তখন দেখা হয়েছিল, কোনো আনন্দ ফাংশনে দেখা হয়েছিল, কোনো এয়ারপোর্টে, রেল স্টেশনে দেখা হয়েছিল। কখনো না কখনো আপনার জীবনে সেই সব ব্যক্তিগুলো এসছে, কিন্তু তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠতা নেই, তাদের সঙ্গে রিলেশন খুব ডিপ নেই। তাদেরকে বললে, আপনি কোনো একটা অভিযানের কথা বা আপনার পারপাসের কথা, আপনার ড্রিমের কথা বললে সে আপনাকে সঙ্গ দেবে এমন কোনো গ্যারেন্টি নেই, তাই না? তাদেরকে আমরা রাখবো কোল্ড লিস্টে। আশা করি এই 3 লিস্ট বুঝতে পেরেছেন। এবার এই ওয়ার্ম লিস্ট, হট লিস্ট এবং কোল্ড লিস্টকে আপনি ভাগ করবেন কিভাবে? দেখুন বন্ধু, যখনই আপনি কোনো কাজের জন্য বিজ্ঞান বা সায়েন্স বা টেকনোলজিকে কাজে লাগাবেন, সেই কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন ধরুন, কয়েকশো কুইন্টালের একটা লরি বা ট্রাককে যদি পাংচার হয়ে যায়, সেই লরিটাকে যদি ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে যত লোক বা ম্যান পাওয়ারকে প্রোভাইড করতে হবে, তার চেয়ে অনেক বেশি সহজ হবে যদি আপনি একটা ক্রেনকে ওখানে প্রোভাইড করেন। একটা ক্রেন অনেক সহজে কয়েকশো মানুষের লেবারের কাজকে সমাধান করে দিতে পারে এবং তাড়াতাড়ি সমাধান করে দিতে পারে। ওই লরিটির যদি পাংচার হয়ে থাকে, যদি আপনাকে পাংচার সারাতে হয়, টায়ার যদি খুলতে হয়, তাহলে যতজন লোক মিলে ওই লরিটাকে তুলে ধরবেন, তার চেয়ে অনেক বেশি সহজ হবে যদি সেই গাড়ির তলায় আপনি একটা জগ প্রোভাইড করেন। একটা জগ যদি আপনি প্রোভাইড করেন, তাহলে খুব তাড়াতাড়ি ওই গাড়িটা কিন্তু উপরে উঠে যাবে, আপনি কিন্তু টায়ারটাকে বদল করতে পারবেন। দ্যাট ইজ আই ওয়ান্ট টু ফিল ইউ, যে আপনি যদি টেকনোলজিকে অ্যাডপ্ট করেন, বিজ্ঞানকে যদি অ্যাডপ্ট করেন, তাহলে আপনার কাজ অনেক সহজ হয়ে যায়। নেটওয়ার্ক মার্কেটিংয়ে বন্ধু, যদি আপনি এই দ্বিতীয় নম্বর বেসিকে যদি আপনি টেকনোলজিকে অ্যাডপ্ট করেন, যে আমি লোক কোথায় পাবো, আমার ব্রেনে তো আছে, কিন্তু আমি ছন্দবদ্ধভাবে সিস্টেমেটিক্যালি আমি লিখবো কী করে? স্যার আপনি তো বলে দিয়েছেন হট লিস্ট, ওয়ার্ম লিস্ট, কোল্ড লিস্ট, কিন্তু এই হট লিস্টে কারা আসবে, ওয়ার্ম লিস্টে কারা আসবে, কোল্ড লিস্টে কারা আসবে, করবো কীভাবে?
অনেক বেশি প্রবলেমেটিক। তাহলে আপনি এক কাজ করুন, আপনার দরকার বন্ধু, অর্থাৎ বন্ধুর ইংরেজি যদি আমরা বলি ফ্রেন্ড। একটি ফ্রেন্ড হলে আপনার হবে না, তাহলে ওখানে প্লুরাল নাম্বার করুন, অনেক বন্ধু চাই, তাই ফ্রেন্ডস করুন। এই যে ফ্রেন্ডসের যে ফর্মুলা, দ্যাট ইজ দ্য টেকনোলজি, দ্যাট ইজ দ্য টেকনিক। তাহলে প্রথমেই এফ ফর হচ্ছে ফ্রেন্ডসের, প্রথম হচ্ছে এফ ফর ফ্রেন্ডস বা ফ্যামিলি। প্রথমেই আপনি আপনার পরিবারের লোকজন, সেই পরিবারের লোকজনকে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, ঠিক আছে, আত্মীয় স্বজনকে একটু দূরে রাখবেন, বাবা মা ভাই বোন যারা আপনার সঙ্গে থাকে তারা হচ্ছে আপনার ফ্যামিলি, ঠিক আছে না, তা ফ্রেন্ডস, ঠিক আছে। তাহলে এই ফ্রেন্ডসকে আপনি তিন ভাগে ভাগ করুন। কাদের সঙ্গে, পরিবারের কার সঙ্গে বা বন্ধুদের কাদের সঙ্গে আপনার খুব গভীর সম্পর্ক আছে, যারা আপনার কথা ফেলতে পারবে না, তাদেরকে হট লিস্টে ফেলে দিন। যাদের সঙ্গে যেসব বন্ধু বান্ধব বা আপনার পরিবারে আপনার বাড়িরই ভাই বোন যাদের সঙ্গে সম্পর্ক খুব একটা গভীর নেই, তাদেরকে আপনি ওয়ার্ম লিস্টে ফেলুন। এবং আপনারই বাড়ির ভাই বোন বাবা মা যাদের সঙ্গে আপনার সম্পর্ক একটু দূর দূর আছে, বা সেই সব বন্ধু বান্ধব যাদের সঙ্গে সম্পর্কে একটু দূর দূর আছে, তাদেরকে আপনি কোল্ড লিস্টে ফেলুন। বুঝতে পেরেছি? প্রত্যেকটা আইটেম যেগুলো আমি কি বলবো ফ্রেন্ডসের অ্যালফাবেটিক্যালি, তার প্রত্যেকটাকে হট লিস্ট, ওয়ার্ম লিস্ট, কোল্ড লিস্টে ফেলবেন। তাহলে এফ এর পরে আসছে আর ফর রিলেটিভস, আত্মীয় স্বজন, কাকা জ্যাঠা পিসি দাদু মামা দাদি, মামার মামা, মামার শালাবাবু, মামার ছেলে, মামার মেয়ের জামাই, সাচানসার যেগুলো হয়ে থাকে রিলেটিভসের মধ্যে, সেই রিলেটিভসকে আবার তিন ভাগে ভাগ করুন। হট লিস্টে ফেলুন, একটা ওয়ার্ম লিস্টে ফেলুন, একটা কোল্ড লিস্টে ফেলুন, ঠিক আছে। সিস্টেম তো আপনার জানা হয়ে গেছে। আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা খাতার পৃষ্ঠা তৈরি করুন। বুঝতে পেরেছি? দেন কি আসছে, আই ফর ইনস্টিটিউট। ইনস্টিটিউট মানে হচ্ছে প্রতিষ্ঠান। সেটা আপনার শিক্ষাগত প্রতিষ্ঠান হতে পারে, প্রাইমারি থেকে আপনি যত দূর অবধি পড়াশোনা করেছেন সেটা আপনার শিক্ষাগত প্রতিষ্ঠান। আপনি গান শিখেছেন তাহলে ওটা গানের ইনস্টিটিউট, আপনি তবলা শিখেছেন তাহলে একটু তবলার ইনস্টিটিউট, আপনি সুইমিং ক্লাবে গিয়ে সুইমিং শিখেছেন কখনো আপনার জীবনে, তাহলে দ্যাট ইজ দ্য সেই সুইমিং ক্লাবটা আপনার ইনস্টিটিউট, ঠিক আছে না। আপনি কোনো জায়গায় গিয়ে ক্যারাটে শিখেছিলেন তাহলে ক্যারাটেটা আপনার ইনস্টিটিউট। আপনি কোথায় টাইপিং শর্ট হ্যান্ড শিখেছিলেন তাহলে সেটা হচ্ছে আপনার ইনস্টিটিউট। আপনি কখনো কোথাও গিয়ে MBA পড়াশোনা করেছেন, ডাক্তারি পড়াশোনা করেছেন, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন, গান শিখেছেন, নাচ শিখেছেন, তবলা শিখেছেন, অর্থাৎ জীবনের প্রতিটি শিক্ষার জন্য যে যে জায়গায় আপনি গমন করেছেন বা গেছেন সেই সব জায়গাগুলো হচ্ছে আপনার ইনস্টিটিউট। সেই ইনস্টিটিউটের মধ্যে যাদের সঙ্গে আপনার আলাপ হয়েছিল, যেসব বন্ধু বান্ধব তাদের গার্জিয়ানস আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ হয়েছিল, তাদেরকেও আপনি তিনটে লিস্টে ফেলুন। একটা হচ্ছে হট লিস্ট, একটা হচ্ছে ওয়ার্ম লিস্ট, একটা হচ্ছে কোল্ড লিস্ট, অ্যাকর্ডিং টু দেয়ার রিলেশনশিপ। তাদের সঙ্গে আপনার কেমন ধরনের সম্পর্ক, সেই সম্পর্ককে মাথায় রেখে আপনি তিনটে ভাগে ভাগ করলেন। তাহলে ই ফর এমপ্লয়, ই ফর এমপ্লয়। আপনি সেই বাল্য অবস্থাকে পার করেছেন, ছাত্র অবস্থাকে পার করেছেন, এখন যে বয়সে এসে দাঁড়িয়েছেন সেই বয়সে আপনি কোনো না কোনো জায়গায় আপনি চাকরি বাকরি করছেন। সেটা আপনি রিক্সাওয়ালা হতে পারেন, রিক্সাকুলার হতে পারেন, আপনি ঠেলা হতে পারেন, আপনি মজদুর হতে পারেন, আপনি ডাক্তার হতে পারেন, আপনি মাস্টার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি ফার্মার হতে পারেন, আপনি প্রাইভেট এমপ্লয়ি হতে পারেন, আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হতে পারেন, সাচ অ্যান্ড সাচ আপনি মুরগি কাটতে পারেন, আপনি ছাগল কাটতে পারেন। আপনি যে যে জীবিকায় নিয়োজিত আছেন প্রত্যেকটাই হচ্ছে আপনার এমপ্লয়ের জায়গা। একজন রিক্সাওয়ালা ভাইয়ের জন্য রিক্সা স্ট্যান্ডটা তার এমপ্লয়ের জায়গা, তাই না? তাহলে এই যে যেখানে আছেন, যে প্রতিষ্ঠানে কর্মরত, সেটাই তার হচ্ছে এমপ্লয়ের জায়গা। এখন এই এমপ্লয়ের জায়গায় গিয়ে চাকরি বাকরি কাজকর্ম ধান্দাপানি করার জন্য আপনাকে এখানে অনেক লোকের সঙ্গে মিশতে হয়, অনেক কলিগস আপনার সঙ্গে থাকে, তাই না? তাহলে এই যে কলিগস যাদের সঙ্গে আপনি একসঙ্গে উঠা বসা করেন তাদেরকেও আবার তিনটে ভাগে ভাগ করবেন, ঠিক আছে না। একটা হচ্ছে হট লিস্ট, খুব ক্লোজ সম্পর্ক, তাই না। কর্মস্থলে আপনার যে পার্টনার আছে সেই পার্টনারের সঙ্গে গভীর সম্পর্ক যদি থেকে থাকে, যারা আমার কথা ফেলতে পারবে না, যারা দোদুল্যমান আছে, 50-50 আছে, শুনতে পারে নাও শুনতে পারে, তাদেরকে আপনি ওয়ার্ম লিস্টে ফেলুন। যাদের দূর সম্পর্ক শুনবেই না মোটামুটি জানি, তাদেরকে আপনি কোল্ড লিস্টে ফেলুন। কিন্তু বাট রিমেম্বার বন্ধু, কাউকেই কিন্তু আপনি অবহেলা করবেন না বন্ধু। বাংলায় একটা কথা আছে, কবিদের কথা, যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন।
তাই বন্ধু, যেখানেই ছাই দেখবেন একবার উড়িয়ে দেখুন, সেই ছায়ের তলায় হয়তো অমূল্য রতন লুকিয়ে আছে। যাকে আপনি আন্ডার এস্টিমেট করছেন, যাকে আপনি ভাবছেন যে এ পারবে না, এ করবে না, এ শুনবে না, এ বুঝবে না, এ গরিব, এ লেখাপড়া জানে না, এ বেঁটে, এ কালো, এ মুসলমান, এ হিন্দু, এ খ্রিস্টান, এর বংশ ভালো না, এর দাঁত উঁচু, এ চোখে দেখতে পায় না, এ বয়স্ক, চুল সাদা। নো বন্ধু, নো। কার মধ্যে কোন প্রতিভা আছে আর ভগবান আপনার জন্য কাকে তৈরি করে রেখেছে, কাকে আপনাকে পাঠিয়েছে, সেটা আপনি বন্ধু জানেন না। তাই কাউকে আপনি প্রায়োরিটির দিকে লেস প্রায়োরিটি দেবেন না। প্রত্যেকে প্রায়োরিটিকে দিয়ে প্রত্যেকের নাম লিখবেন। আপনাকে তো নাম তৈরি করতে বলা হয়েছে, আপনাকে তো বলা হয়েছে যে মেক এ নেম লিস্ট। আপনাকে তো বলা হয়নি যে সেই সব লোকগুলোর কথাই লেখো, তাদের নামের তালিকা তৈরি করো, যারা তোমাকে কোটিপতি বানাবে, যারা তোমাকে ডায়মন্ড বানাবে, যাকে তোমাকে স্টার ডুবি বানাবে, তাদের কথা তো আপনাকে বলা হয়নি। বলা হয়েছে যে আপনি একটি নামের তালিকা তৈরি করুন। বুঝাতে পেরেছি? তাহলে কাউকে আপনি লেস প্রায়োরিটি দেবেন না। বন্ধু, খুব সহজ একটা জিনিস আপনাদের কাছে বলে রাখি, যে দেখুন, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে তাস খেলেছেন, অথচ যদি না খেলে থাকেন তাহলে অন্তত তাস প্রত্যেকে দেখেছেন। তাসের মধ্যে কিন্তু আপনারা জানি যে সেখানে 52টা তাসপাত্রী থাকে, 13টা করে 1 2 3 4 4 তারং 52টা। আর এই 4টার জন্য ডায়মন্ডস, ক্লাবস, তাই না, স্প্রেড, এর প্রত্যেকের একটা করে টেক্কা আছে। আর এই 52টা তাসের মধ্যে 4টে টেক্কা হচ্ছে সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ভ্যালুয়েবল, তাই না? তাহলে ওই 52টা তাসপাতির মধ্যে কিন্তু 4টে টেক্কা আছে। ঠিক তেমনি আপনি যদি 52 জন লোককে মিনিমাম বলতে পারেন, আপনি যদি আপনার নামের লিস্ট থেকে 52 জন লোককে বলতে পারেন, তাহলে সেই 52 জনের মধ্যে সেই 4টে টেক্কা কিন্তু লুকিয়ে আছে। মেবি সেই 4টে টেক্কা, আপনি প্রথম যে 4 জনকে বললেন সেই 4 জনই হচ্ছে 4টে গ্রুপের 4টে টেক্কা। এমন হতে পারে যে 20 জনকে বলার পরে 4 জন আছে, তারপরে হয়তো শেষের দিকে 4 জন আছে। প্রথমে 1 জন পেলেন, শেষের দিকে 3 জন পেলেন, প্রথমে 2 জন পেলেন, শেষের দিকে 2 জন পেলেন, প্রথমে 1 জন পেলেন, শেষের দিকে 3 জন পেলেন। এই যে বিন্যাস, এই বিন্যাসগুলো কিন্তু এই 52টা তাসের মধ্যেই 4টে টেক্কা আছে। ঠিক তেমনি আপনার জীবনে কিন্তু 4 জন ডায়মন্ড বানাবে জন্যে, আর তারা নিজেরা ডায়মন্ড হবে জন্যে অপেক্ষা করছে। সুতরাং আপনি কিন্তু কাউকে ইগনোর করবেন না, কাউকে লেস প্রায়োরিটির লিস্টে ফেলবেন না। প্রত্যেকের নাম তৈরি করবেন, সেটা ধনী হোক অথবা বড়লোক হোক, শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, প্রত্যেকের নাম কিন্তু তৈরি করবেন। তাহলে যে কথাগুলো বলছিলাম, কি বলছিলাম? ফ্রেন্ডসের এফ হয়ে গেছে, আর হয়ে গেছে, আই হয়ে গেছে, ই হয়ে গেছে, তাই না? এফ আর আই ই হয়ে গেছে। এরপর আসছে এন। এন ফর নেবার। নেবার মানে হচ্ছে প্রতিবেশী, অর্থাৎ যারা আপনার বাড়ির চারিদিকে, আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার মহল্লায়, আপনার ফ্ল্যাটে, আপনার পাশাপাশি যারা বিলং করছে, তারাই হচ্ছে আপনার প্রতিবেশী। যাদের বাড়িতে শনি পুজো হলে আপনি নিমন্ত্রণ হলে দৌড়ে যান, আপনার বাড়িতে কোনো বিপদ হলে সে আপনার বাড়িতে দৌড়ে আসে, কারোর সঙ্গে গল্প গুজব করার প্রয়োজন হলে যার বাড়িতে আপনার স্ত্রী দৌড়ে যায়, কোনো প্রয়োজন হলে আপনার মায়ের পানের প্রয়োজন হলে আর একজন বৌদির কাছে গিয়ে পান খেয়ে আসে। এই যে ওঠা বসা করা, এই যে যাতায়াত করা, এই যে ঘোরাফেরা করা, পাড়ার মধ্যে, পাড়ার চারপাশে বাড়িগুলোর মধ্যে যাদের শাঁখের আওয়াজ তার বাড়িতে পৌঁছে যায়, তাদের বাড়ির উলুধ্বনি দিলে আপনার বাড়িতে পৌঁছে যায়, এই যে ঘটনাগুলো ঘটে, এরা হচ্ছে আপনার প্রতিবেশী। সেই প্রতিবেশীদের প্রত্যেকের নাম তৈরি করবেন। বন্ধু, সেই দিন পরিবেশ সুন্দর হবে। আপনি একা ধনী হলে পরিবেশ সুন্দর হবে না, আপনি একা ধনী হলে, আপনার ছেলে শিক্ষিত হলে এলাকা সুন্দর হবে না, আপনি সুন্দরভাবে বসবাস করতে কিন্তু পারবেন না। যেদিন আপনি আপনার এলাকাকে, আপনার মহল্লাকে, আপনার প্রতিবেশীকে, আপনার আত্মীয় স্বজনকে, সারাউন্ডসকে যেদিন আপনি সুন্দর বানাতে পারবেন, ধনী বানাতে পারবেন, শিক্ষিত বানাতে পারবেন, স্বাস্থ্যবান বানাতে পারবেন, রুচি সম্পন্ন বানাতে পারবেন, সেদিন কিন্তু আপনার স্বপ্ন সফল হবে। সেদিন কিন্তু আপনি ছেলে পুত্র নিয়ে, সন্তান নিয়ে আপনি নিশ্চিন্তে বসবাস করতে পারবেন। ইয়েস অর নো? এটাই হবে আপনার মোটিভেশন। এই মোটিভেশন নিয়ে আপনি প্রত্যেকটা নেবারের কাছে পৌঁছে যাবেন। তারা করবে কি করবে না, তারা আপনাকে ডায়মন্ড বানাবে কি বানাবে না, এই সিস্টেমে, এই অভিযানে আসবে কি আসবে না, দ্যাট ইজ অ্যানাদার থিং। সেটা আর একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের জন্য আলাদা নম্বর আপনাকে দেওয়া হবে। ইয়েস অর নো? এই কোশ্চেনের জন্য 10 নম্বর প্রোভাইড করা আছে। এই 10-এর জন্য আপনাকে শুধু নামের লিস্ট তৈরি করতে হবে। বুঝতে পেরেছি? নেক্সট চলুন। তাহলে এফ আর আই ই এন ডি। ডি ফর ডক্টর, ডি ফর ডিপ্লোম্যাট, ডি ফর ডেডিকেটেড পার্সন। যেভাবে আপনি ব্যাখ্যা করুন। ডক্টর, আমি একজন ফিজিক্যালি ডাক্তার, আপনারা জানেন।
কেউ না কেউ আমাকে নিয়ে এসেছিল। তাহলে সে যদি ভাবতো যে আরে বাবা ডাক্তারবাবুকে বলবো, তাহলে কিন্তু এই RCM-এ আমার অবদান বা আমার পায়ের চিহ্ন কিন্তু থাকতো না। আর সেই ভদ্রলোক যিনি আমার আপলাইন, শ্রদ্ধেয় আপলাইন, তিনিও কিন্তু আমাকে পেতেন না। ইয়েস অর নো? ঠিক তেমনি একইভাবে আমরা কিন্তু ডক্টরকে বলতে বাদ সাধবো না। প্রত্যেকের জীবনে ফ্যামিলি ফিজিশিয়ান আছে, একাধিক ডাক্তারবাবুর সঙ্গে আলাপ আছে। আপনারা অকপটে ডাক্তারবাবুকে বলুন। ফার্স্ট অফ অল ইউ উইল রিমেম্বার, আপনি একটা মহৎ অভিযানে আছেন, আপনি একটা মহৎ কাজের জন্য আছেন, আপনি গোটা ভারতবর্ষকে নয়া নির্মাণের কাজে আপনি ব্যস্ত আছেন, আপনি ভারতবর্ষের আর্থিক স্বাধীনতার আজাদি, আপনি ভারতবর্ষের স্বাস্থ্যকে তৈরি করার জন্য আপনি আজাদি, আপনি নারী সশক্তিকরণের একজন সৈনিক, আপনি স্বাস্থ্য রক্ষার সৈনিক, আপনি পরিবেশ দূষণকে রক্ষা করার সৈনিক, আপনি বিদ্যুৎকে বাঁচানোর সৈনিক, আপনি বায়ু দূষণ থেকে রক্ষা করার সৈনিক। কোন দিক দিয়ে বলবো? আপনি নেশামুক্তির সৈনিক। তাহলে প্রত্যেককে বলুন, ডাক্তারবাবুকে তো বলবেনই বলবেন। নেক্সট, ডেডিকেটেড পারসনস, যারা জীবনে সব কিছু কোনো সমাজ সেবার জন্য দিয়েছে। সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে হতে পারে, ব্লক লেভেলে হতে পারে, মন্ত্রী লেভেলে হতে পারে, মিউনিসিপ্যালিটি লেভেলে হতে পারে, রাজনৈতিক কর্মী হতে পারে, সমাজসেবী হতে পারে, সমাজের মার্গদর্শন হতে পারে, সাধু সন্ত হতে পারে, মহারাজ হতে পারে। তাদের প্রত্যেককে বলুন, কারণ প্রত্যেকেরই তেল, নুন, হলুদ, লঙ্কা খাওয়ার প্রয়োজন আছে। আর তাদের প্রত্যেকের ছোট্ট ছোট্ট কন্ট্রিবিউশন আমাদের ভারতবর্ষের মহান কাজ তৈরি করার জন্য প্রয়োজন আছে। তাদের সঙ্গে থাকার, তাদের সঙ্গ নিয়ে চলার। বুঝতে পেরেছি? তাহলে তারা হচ্ছে আপনার FRIEND, D ফর ডেডিকেটেড পারসন, ডক্টর, ডিপ্লোম্যাট, ইঞ্জিনিয়ারকে বলুন, ব্যারিস্টারকে বলুন, IPSকে বলুন, ICSকে বলুন, হ্যাঁ, তারপরে হচ্ছে MBAকে বলুন, বড় ব্যবসাদারকে বলুন, শিক্ষিত পারসনসকে বলুন, স্কলারকে বলুন, মাস্টারমশাইকে বলুন, প্রফেসরকে বলুন, ঠিক আছে না, ভাইস প্রিন্সিপালকে বলুন, চেয়ারম্যানকে বলুন, ঠিক আছে, কলেজের অধ্যক্ষকে বলুন। এই রকম যারা যারা ডিপ্লোম্যাট, তাদের প্রত্যেককে বলুন, কাউকে ছাড়বেন না। করবে কি করবে না বন্ধু, একদিন তারা আপনাকে আশীর্বাদ করবে, এই ভারত মাতা আপনাকে আশীর্বাদ করবে যদি এই কাজগুলো আপনি সম্পন্ন করেন। আর শুরুতেই আপনাকে এটা করতে হবে বন্ধু, যদি আপনি নিমন্ত্রণের দিন যদি আপনি কাউকে নিমন্ত্রণ করেন, তাহলে কিন্তু সেই নিমন্ত্রণ সফল হবে না। সেই ঘটনাটা যেদিন অনুষ্ঠান হবে তার অনেক দিন আগে থেকে কিন্তু আপনাকে নিমন্ত্রণ করতে হবে। তাই তার জন্য আপনার কাছে লিস্ট থাকা প্রয়োজন। ওকে, চলুন তাহলে আমরা ব্যাপারগুলো আলোচনা করলে। FRIEND, লাস্ট অফ অল হচ্ছে S ফর স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার, হঠাৎ যাদের সঙ্গে আপনার দেখা, রাস্তাঘাটে দেখা, চলতে ফিরতে দেখা, যাদের সঙ্গে আর জীবনে কখনো কোনো দিন দেখা হবে না, সেই সব মানুষগুলো আপনার জীবনে স্ট্রেঞ্জার, হ্যাঁ, বা অতিথি। সেই অতিথিকে সঙ্গে সঙ্গে বলে ফেলুন, সঙ্গে সঙ্গে তাকে জানিয়ে দিন। তার ফোন নাম্বার আপনি নিয়ে নিন, আপনি তাকে ফোন নাম্বার দিয়ে দিন। ভিজিটিং কার্ড থাকলে ভিজিটিং কার্ড নিয়ে নিন, নাহলে ফোন নাম্বারের মধ্যে লিখে ফেলুন, বা পেন পেন্সিল দিয়ে আপনার খাতা পেনের মধ্যে লিখে ফেলুন। বুঝতে পেরেছি? আর এই প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করব। আশা করছি আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করেছি বা করেছিলাম, সেগুলো হয়তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে ফ্রেন্ডসকে কাজে লাগিয়ে ওয়ার্ম লিস্ট, হট লিস্ট, কোল্ড লিস্টকে তৈরি করুন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে স্টেট ওয়াইজ, সিটি ওয়াইজ, তাই না? আমি যেমন ব্যারাকপুর শহরে বাস করি, তাহলে ব্যারাকপুরের কাছাকাছি ব্যারাকপুর সিটির লোকগুলোকে নেব। তারপরে আমি বারাসাতে যাব, তারপরে আমি মধ্যমগ্রাম যাব, তারপরে আমি কলকাতা যাব, তারপরে আমি সাঁইথিয়া যাব, তারপরে দুর্গাপুর যাব, তারপরে রানীগঞ্জ যাব, হ্যাঁ, তারপরে ঝরিয়া যাব, তারপরে বিহারে ঢুকবো, তারপরে উড়িষ্যা ঢুকবো, সাচ অ্যান্ড সাচ। হ্যাঁ, তাহলে আপনি আপনার ক্লোজ সার্কিটগুলোকে আপনি তৈরি করে নিন। ধীরে ধীরে আউটার স্টেশনের দিকে আপনি হাত বাড়ান। সেখানেও সেই একই পদ্ধতি, হট লিস্ট, ওয়ার্ম লিস্ট, কোল্ড লিস্ট। আশা করছি বন্ধু বোঝাতে পেরেছি। তাহলে আপনার স্বপ্নকে আগে ফিক্সড করুন, সেই স্বপ্নের জন্য নামের তালিকা তৈরি করুন। আবার বলছি, নামের তালিকা হচ্ছে আপনার র মেটেরিয়াল। যত বড় তালিকা তত বড় সফলতা, যত বড় তালিকা তত বেশি নিমন্ত্রিত, তত বেশি আনন্দ অনুষ্ঠান আয়োজন করতে হবে। এখানেও ঠিক তাই। তাই আজকের ভিডিওকে আর বেশি দীর্ঘায়িত করছি না। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আপনার টিমে এটাকে সার্কুলেট করুন। আর প্রতিবারের ন্যায় যেটা আমি আপনাদের কাছ থেকে আশা করি সেটা হচ্ছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল
ডিএসএম ফান্ডা। এই ডিএসএম ফান্ডাকে আপনার সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশান পাওয়ার জন্য বেল নোটিফিকেশান বেলকে পুশ করুন। এই বেল পুশ করলে সঙ্গে সঙ্গে আমি ভিডিও আপলোড করার মাত্র আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। আর এটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তাহলে আগামী ভিডিওর অপেক্ষায় আমিও রইলাম, আপনারাও থাকুন। আপনাদের ভালোবাসা। ভারত মাতার জয়। আরসিএম অভিযানের জয়। আরসিএমকে পৃথিবীর মধ্যে নাম্বার 1 কোম্পানি বানানোর জন্য আপনারা আমার নিরলস প্রচেষ্টা এই চ্যানেলকে, এই ভিডিওকে অনেক বেশি সমৃদ্ধ করবে এই আশা রেখে আজকের জন্য শেষ করলাম। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। জয় আরসিএম।